লিখছি যেখানে আছে সেখানে থামে আর কি না। এই যে একটা সমস্যা, এটা পরীক্ষা বারবার আসে, সমস্যা 8। এটা হচ্ছে আপনার বইয়ে চাইলে করতে পারেন, অথবা এখানে দেখলেও চলবে। 593 পৃষ্ঠা, হ্যাঁ দাগায় রাখবেন 593, 593 সমস্যা 8 দাগ দিয়ে রাখবেন। আমরা একটু ভালো করে খুঁজে খুঁজে করবো। আচ্ছা, এই সমীকরণটার সাথে সবাই পরিচিত কিনা? ক্লাস 9 10 এটা আমরা করছি। দ্বিঘাত সমীকরণ বলে। এটাকে কি সমীকরণ বলে? বলেন ax² + bx + c = 0। এটাকে কি বলে? দ্বিঘাত সমীকরণ। এখন আপনাদেরকে একটু দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের অ্যালগরিদম বা ফ্লোচার্ট অঙ্কন করো, ঠিক আছে? এই প্রশ্নটা ধরেন অধ্যায় শেষে গেলে পাবেন যে এরকম একটা প্রশ্ন আছে। আমরা এখানে অ্যালগরিদমটা একটু বুঝি কিভাবে করছি। অ্যালগরিদম যদি পারি ফ্লোচার্ট পারবো, অথবা ফ্লোচার্ট পারলে অ্যালগরিদম পারবো, ঠিক আছে? দুইটা সেম। এখানে শুধু আপনাদেরকে কি 3 ধাপ 3 আর ধাপ 4 এই দুইটা যদি একটু মানে বুঝেন ভালো করে, তাহলে আর কোনো সমস্যা নেই, পুরোটাই শেষ হয়ে যাবে। আচ্ছা, 1 নম্বর আমরা সবসময় কি জানি? স্টার্ট বা প্রোগ্রাম শুরু। আচ্ছা, 2 নম্বর কি বলছে? ভেরিয়েবল কি নেই? a b c এর মান একটু নেই। আচ্ছা, a b c এর মান কেন নেব এবার একটু দেখি আমরা। সমীকরণটা একটু খেয়াল করি। এখানে কি আছে বলেন? ax² + bx + c। তাহলে খেয়াল করুন, আমার কাছে এখানে a b c আছে। তাহলে আপনারা বলবেন স্যার আমার কাছে x তো আছে, x এর মান কি নিব? না, বলছে মূল নির্ণয় করতে। তো মূল মানে কার মান নির্ণয় করতে হবে? আমাদের x এর মান। বলেন কার মান? তাহলে x এর মান আমরা বের করব। এটার মান আমরা ইনপুট নিব না। বলেন আমরা ইনপুট নিব না। তাহলে আমরা ইনপুট কার মান নিব? বলেন তো a b আর c, ঠিক আছে? তো ভেরিয়েবল আমরা a b c এর মান কি করি? ইনপুট নেই। এবার আসেন, এই সমীকরণের জন্য একটা কি বের করতে হয়? ডিটারমিন্যান্ট বা নিশ্চয়ক। বলেন কি বের করতে হয়? আচ্ছা, নিশ্চয়ক কি? আচ্ছা, এই যে দেখেন নিশ্চয়ক ইংরেজিতে কি দ্বারা প্রকাশ করা হয়? d দ্বারা। তো এটা সূত্র হচ্ছে d = b² - 4ac। এটা কোন বুঝতে করতে হবে? বলেন d = b² - 4ac। এবার আসেন, b এর মানও যদি থাকে আমাদের কাছে, এরপরে কি আছে? a এর মান, c এর মান সব আছে। যে 4 এটা হচ্ছে কি কনস্ট্যান্ট, তাই না? কনস্ট্যান্ট মানে কি? ধ্রুবক। ওকে, এখন আমরা আসি ধাপ 4। এটা একটু খেয়াল করব। এখানে কোনটা নির্ণয় করার সূত্রটা। এবার আসেন, এই যে আপনি d এর মানটা নির্ণয় করলেন, এই d এর মান কি 0 থেকে বড় কিনা? এখন এখানে তাইলে এখানে বলছে কি যদি, তার মানে এখানে আমাদেরকে কোন কন্ডিশন মানে কোন কি করতে হবে? কন্ডিশন চেক করতে হবে। তাহলে বলতে আমরা কোন স্টেটমেন্ট ব্যবহার করব? ইফ এলস। বলেন কি ব্যবহার করব? ইফ এলস এর কথা মনে করে? এটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। বলেন কি স্টেটমেন্ট? তাহলে যেখানে দেখবেন যদি, সেখানে মনে রাখবেন যে এখানে কি ব্যবহার হইতেছে? ইফ এলস স্টেটমেন্ট। কি ব্যবহার হইতেছে? ইফ এলস স্টেটমেন্ট। ওকে, তো এখন বলছে যে ইফ বাংলা যদি বলি যদি d এর মান 0 থেকে কি হয়? বড় হয়, তাহলে এই x1 এবং x2 বের করার ফর্মুলা হচ্ছে এটা। আর যদি d এর মান 0 হয়, তবে x এর মান জাস্ট একটাই হবে। তাহলে মূল কয়টা হবে? একটা। এবার আসেন, d এর মান 0 থেকে বড় হইলো, এটার জন্য মানে ফর্মুলা আসলো d এর মান 0 সমান হলো, কিন্তু d এর মান 0 থেকে ছোট, ওইটার কি হবে? ওইটার জন্য আপনারা কোনো কি করতে হবে না, কন্ডিশন দিতে হবে। সরাসরি বলবেন যে এলস বা অন্যথায়। বলেন কি বাংলাদেশে কি বলে? অন্যথায়। অথবা এলস মানে অন্যথায় রুটস আর ইমাজিনারি বা মূলগুলা কাল্পনিক বা অবাস্তব। বলেন কাল্পনিক বা এটা আমরা কি করব? প্রিন্ট করব। বলেন বার্তাটি প্রদর্শন করি। এখানে কি লেখা আছে? বার্তাটি, ইংরেজিতে বলা যায় কি আমরা মেসেজটা প্রিন্ট করি, মানে এই কথাটাকে প্রিন্ট করি যে রুটস আর কি ইমাজিনারি। মানে সরাসরি এলস লিখে কোলন দিয়ে সরাসরি নিচে লিখব প্রিন্ট রুটস আর কি ইমাজিনারি, ঠিক আছে? এরপরে ধাপ 5 এ বলবো যে প্রোগ্রাম শেষ। তাহলে এখন আমরা এখন এই দুইটা জিনিস একটু খাতায় লিখে বুঝে মুখস্থ করবো আর কি, ঠিক আছে? তো এটা আমি একটু সুন্দর করে ইয়েতে লিখে দিই, বোর্ডে লিখে দিই। এখানে কম্পিউটারে লিখতে হলে এভাবে লিখতে হবে, আর খাতায় লিখতে হলে একটু অন্যভাবে লিখলেও সমস্যা নেই। কারণ এইভাবে যদি আপনার লিখতে আনকমফোর্টেবল ফিল করেন, তাহলে কি বোর্ডের মতো করে লিখতে পারেন। অর্থাৎ খাতায় আমরা অঙ্ক পরীক্ষার সময় যেভাবে লিখতে পারি, আচ্ছা এখানে যেভাবে সেভাবে দিলে হবে -b + √d/2a। তবে এখানে অবশ্যই কি দিতে হবে? ব্র্যাকেট দিতে হবে। কারণ যদি ব্র্যাকেট না থাকে তাহলে বোঝা যাবে যে কি 2a টা কার নিচে আছে? √2 এর নিচে আছে, কিন্তু
টু এটা কার নিচে আছে, মূলত পুরোটার নিচে আছে, বলেন কার নিচে আছে, পুরোটার নিচে আছে। যদি আপনি ব্র্যাকেট না দেন তাহলে কিন্তু এটা রেজাল্ট কি হবে না, ঠিকঠাক মতো আসবে না, ঠিক আছে। তো আমরা চাইলে কি এটা দিয়ে একটা প্রোগ্রাম চাইলে ABC এর মান নিয়ে আমরা একটা প্রোগ্রাম মানে করতে পারি। কিন্তু এখন ধরেন আমাদের হাতে এত সময় না, আমরা অনেকগুলো প্রোগ্রাম করতে হবে। তো এটা বেশি ইম্পর্টেন্ট, এটা দিয়ে শুরু করছি কারণ আপনাদের মাথায় এখন কি আছে, পরিষ্কার আছে। তো এটা আমরা একটু খাতায় লিখে অথবা আমি বোর্ডে লিখে আর কি, এটা আপনারা আমার সাথে সাথে লিখতে পারেন। আচ্ছা এটা ফ্লোচার্টটা লিখবো, এটা বোর্ডে লিখে আসলে দরকার নেই, এটা আপনারা যথেষ্ট করছেন। ফ্লোচার্টটা একটু দেখে এটার সাথে সাথে মিলে, হ্যাঁ আচ্ছা ভাই তাদের পরীক্ষার আনুমানিক সময়টা জানা আছে আমাদের সামনের মাসের শেষের দিকে অথবা সময় আপনাদের সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস বেশি না বলা যায়। ঠিকই আছে। আচ্ছা এখন কিছু করা লাগবে না, আমরা এখন ফ্লোচার্টটা একটু খুঁজি, হ্যাঁ এরপর আপনাদেরকে লিখতে দেবো। আগে একটু ফ্লোচার্টটা সবাই দেখি, ফ্লোচার্টটাকে আমরা এটার সাথে মিলিয়ে করবো। হ্যাঁ এই যে দেখেন ধাপ অনেক কি করছি আমরা, স্টার্ট এখন দেখেন স্টার্ট করছি কিনা। এরপর 2 নম্বরে ধাপ দিয়ে কি বলছে, ভেরিয়েবল ABC মানে ইনপুট নেই। এখন আমরা জানি যে ইনপুট নেওয়ার জন্য আমরা কোনটা ব্যবহার করতাম, মনে আছে সামান্তরিক, মানে কি ব্যবহার করতাম, এটা ইনপুট নেওয়ার জন্য অথবা হ্যাঁ এটার মধ্যে সবসময় কি করি, ইনপুট অথবা আউটপুট নেই, বলেন ইনপুট নেই অথবা আউটপুট প্রদর্শন করে। যে দেখেন এই যে দেখেন এখানে প্রিন্ট কি বলছে x, দেখেন এটাও সামান্তরিক না, সেখানে রেজাল্ট সেখানেই সামান্তরিক, ঠিক আছে। দেখেন আবার যেখানে ইনপুট সেখানে সামান্তরিক, এই দেখেন এখানেও কি প্রিন্ট করছে, এখানে সামান্তরিক ব্যবহার করছে, আবার এখানে ইনপুট দিয়েছে এখানে কি ব্যবহার করছে, সামান্তরিক ব্যবহার করছে। ওকে ধাপ দিনে বলছে, তারপর আমরা কি করি, ডি যেগুলো ডিসপ্লে মানে করেছি নির্ণয় করি। তার মানে এটা হচ্ছে একটা ফর্মুলা বা প্রসেসিং, বলে এটাকে কি বলা যায়, একটা প্রক্রিয়াকরণ, মানে এখানে একটা মান বের হবে, অর্থাৎ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হবে। যেখানে ক্যালকুলেশন হবে সেটা হবে আয়তক্ষেত্রের মধ্যে, কিসের মধ্যে, এটা আমি বলছিলাম আগে, ইনপুট নেওয়ার জন্য আউটপুট নেওয়ার জন্য সামান্তরিক, আর হচ্ছে প্রসেসিং এর জন্য কোনটা ব্যবহার করি আমরা, আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গুলার শেপ, ঠিক আছে। তো এর মধ্যে যেহেতু এখানে একটা ক্যালকুলেশন হবে, এই জন্য এটা কিসের মধ্যে হবে, আয়তক্ষেত্রের মধ্যে। এরপরে দেখেন এখানে ধাপ 4 কি লেখা আছে, যদি, তার মানে অবশ্যই আমাকে কি করতে হবে এখন, কন্ডিশন। মনে রাখবেন কন্ডিশন যেখানে সামান্তরিক কি সেখানে আমরা এইভাবেই করছিলাম, তাই না। এই সামান্তরিকের মধ্যে কি কি যাচাই করা হয়, কন্ডিশন, বলে কি যাচাই করা হয়, কন্ডিশন। এখন আসলে কন্ডিশনের মধ্যে প্রথমেই কি কি বলছে, ডি এর মান 0 থেকে বড় কিনা। আচ্ছা এখন এখানে বলছে ডি এর মান 0 থেকে বড়। এখন আমরা জানি একদিকে ডান দিকে অথবা বাম দিকে যেখানে ইচ্ছে বসাতে পারেন, একদিকে থাকবে ইএস আরেক দিকে থাকবে কি। এখন ইএস হলে কোনগুলো হবে, ইএস হলে এ আর বি হবে, বলেন ইএস হলে কি হবে, এ আর বি। আর যদি নো হয় তাহলে সে আবার কি করবে, যে এটা এই যে দেখেন যদির মধ্যে আবার যদি, মানে ইফের মধ্যে আবার কি ইফ, তাইলে যদির মধ্যে যদি মানে কি, যদিটা যখন না হয় অর্থাৎ নো হয় তখন আমরা কি করি, আরেকটা যদি কি করি, যাচাই করি। বলেন যদির মধ্যে যদি থাকে, আমাকে এটাকে কি বলে, নেস্টেড ইফ এলস বলে, কি বলে, এটা আমি কত ক্লাসে বলছিলাম, নেস্টেড ইফ এলস বলে। এটা আপনাদেরকে আবার দেখাবো, এটা পরীক্ষায় শুধু সিনট্যাক্সটা আসে, ঠিক আছে। আচ্ছা যখন না হয় তখন আমরা কি করি, আরেকটা কন্ডিশন যাচাই করি না। আর যদি হ্যাঁ হয় তাহলে তো হইলই, আমরা কি করলাম, প্রসেসিং করে রেজাল্ট প্রিন্ট করে দিলাম। আর যদি না হয় তাহলে আমরা কি করি, আরেকটা কন্ডিশন কি করি, যাচাই করি। এখন আমরা এটার মধ্যে কি দিয়েছিলাম, ডি এর মান 0 থেকে বড় কিনা। যদি না হয় তাহলে আমরা আরেকটা জিনিস যাচাই করতে হবে, তাহলে এটা কি ছিল এখানে, ডি এর মান 0 সমান কিনা। এখন যদি সমান হয় তাইলে তো কি হলো, এই যে এখানে ক্যালকুলেশন করে কি রেজাল্ট প্রিন্ট। আর যদি না হয় তাহলে সে কি বলবে, যে রুটস আর কি ইমাজিনারি। এই যে দেখেন এখন সবগুলো জয়েন করে দিয়েছে বৃত্তের মাধ্যমে, তারপর প্রোগ্রাম কি হয়ে গেল, এন্ড হয়ে গেছে। আচ্ছা এখন এই জায়গাটা আমরা শুধু ফ্লোচার্টটা একটু সবাই খাতায় লিখবো, কারণ ফ্লোচার্টটা যদি সবাই পারি এটাও আমরা সবাই পারবো, ঠিক আছে। আর ফ্লোচার্ট থেকে সবাই না দেখে অ্যালগরিদমটা যদি সবাই করতে পারে তাহলে সবাইকে আমার পক্ষ থেকে কি ধন্যবাদ পাবেন। ওকে সবাই শুরু করে আসুন, ফ্লোচার্টটা একটু সবাই খাতার মধ্যে, আমি কি বোর্ডে লিখে দিব নাকি এখানে দেখে বুঝে উঠাইতে পারবেন, বুঝছেন কিনা সবাই, বোর্ডে লিখতে হবে। আচ্ছা বোর্ডে লিখে তারপরে বলি।
একজন মোবাইলে গ্রুপে চেক করুন তো, আমি যে ছবিগুলো পাঠিয়েছি সবগুলো গ্রুপে গেছে কিনা। আমার কাছে মাত্র 4টা দেখাবে। যায় নাই। আচ্ছা, এটা একটু গ্রুপে দিয়ে দাও। চিত্রটা না। ইয়া লাগবে, প্রজেক্টর লাগবে স্যার? না না, এটা কতদিন চলবে? স্যার কেন, কোনো সমস্যা আছে না? না, সমস্যা নেই, একটু আপডেট করতে আজকে আধা ঘন্টার জন্য পরে। তাহলে এখন আধা ঘন্টার জন্য দেই স্যার, অসুবিধা নেই। এটা বোর্ডে করে আপনার কি ল্যাপটপ আছে? স্যার কি নিয়ে আসছে? আপনার ফোন তো স্যার আমাদের বললে তো এটা কি নিবেন ভাই? নিবেন? না না, এটা নিবেন তো না? না না, এটা নিবেন না। উনি কিসে লাগাবে এটা? ওয়ালের মধ্যে দেয়? কষ্ট করে নিবেন। আচ্ছা আচ্ছা, তাহলে
ডি ইজ ইকুয়াল টু যখন 0 থেকে বড় হবে না তখন আমরা আবার কি যাচাই করব ডি 0 সমান কিনা। যদি ডি 0 সমান হয় তাহলে একটা ফর্মুলা হবে, আর যদি না হয় তাহলে কি বলছিলাম বলেন তো, প্রিন্ট করে দিব। কি করে দিব? প্রিন্ট করার জন্য চিহ্ন কোনটা বলেন? বই থেকে না দেখে বলতে হবে, সবাই বই দেখতেছে। সামান্তরিক হবে, কি হবে? ইনপুট এবং আউটপুট, এটার জন্য আমরা ব্যবহার করি সামান্তরিক। এখানে ব্যবহার করব কি প্রিন্ট। প্রদর্শন করি যে রুটস আর ইমাজিনারি। কি প্রদর্শন করব? রুটস আর ইমাজিনারি, ঠিক আছে। এখন আসেন, ডি যদি 0 সমান হয় তাহলে রুট বের করার একটা কি ছিল, ফর্মুলা ছিল। বলেন তো ফর্মুলাটা কি? একজনে বলেন, তাহলে মুখস্থ হবে। বলেন ফর্মুলাটা একটু বলেন তো। এক্স ইজ মাইনাস বি বাই, কি লেখা আছে? বি বাই 2a। তো খাতায় লিখলে এভাবে লিখতে পারেন, আর পরীক্ষা কম্পিউটারের মধ্যে তো এভাবে লেখার সুযোগ নেই। কম্পিউটারের মধ্যে কিভাবে লিখতে হবে? এভাবে লিখতে হবে, তাই না? মাইনাস বি বাই 2a। আচ্ছা, হ্যাঁ, মাইনাস বি বাই 2a, এটা হচ্ছে ইয়ারটা। ওকে, এখন আসেন এই এক্সটা কি বলেন তো। এটাই হচ্ছে মূল, বলেন এটা কি? এটা আমাদের মূল। এখন এটা হচ্ছে, এখানে হচ্ছে ফর্মুলা। তাহলে ফর্মুলা কিসের মধ্যে থাকবে বলেন? আয়তক্ষেত্রের মধ্যে। এখন এটার নিচে জায়গা নাই আর কি, এটার নিচে আমরা কি করব? প্রিন্ট করে দিব এক্সটাকে। কাকে প্রিন্ট করব? এক্স কে প্রিন্ট করবো আর কি, ঠিক আছে। তো আমরা এটা চাইলে এভাবে করতে পারি, প্রিন্ট এক্স। তো প্রিন্ট যখন এক্স করবো সেটাকে কিসের মধ্যে রাখবো বলেন? সামান্তরিক। গুড। প্রিন্ট এক্স, তারপর এটাকে আমরা কি করব? এই যে জয়েন, একটা বৃত্তের মাধ্যমে জয়েন করে দেব। এখন আসেন, এটার কাজ করি নেই, এটার কাজ করছি, ঠিক আছে। এটা কি হবে? ইয়েস। কি হবে এটা? ইয়েস। এখন আসেন, ডি 0 থেকে যদি বড় হয় তাহলে মূল হবে কয়টা? দুইটা। বলেন কয়টা? একটা হচ্ছে x1 আর একটা কি? তাহলে আপনাদের জাস্ট এই এক্স এর মানটা মুখস্থ, মানে এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে। এটা লাগবে, এটা লাগবে, আর হচ্ছে এখানে দুইটা, এই দুইটা লাগবে। বলেন তো এটা কি হবে? x1 ইজ ইকুয়াল টু, সূত্রটা কি ছিল? অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, তাই না? মাইনাস বি প্লাস রুট ডি বাই কি 2a। আরেকটা হবে কি মাইনাস। দেখেন এখানে শুধু পার্থক্য হচ্ছে, একটা হবে প্লাস আর একটা হবে কি মাইনাস। এখানে একটা হবে প্লাস আর একটা হবে মাইনাস। এই এই হচ্ছে, এটা থাকবে কিসের মধ্যে? প্রসেসিং বা আয়তক্ষেত্রের মধ্যে থাকবে। তো এটার পরে এই যে দেখেন, এখন আমরা কি করব? যেহেতু x1 আর x2 এর মান বের করছি, দেখুন এখন এটা কি করব? প্রিন্ট করে দিব। কি করব? প্রিন্ট করলে আমরা কিসের মধ্যে রাখি? সামান্তরিক। তারপর এটাকে আবার এটার মধ্যে নিয়ে আসবো, জয়েন করব। তো এখান থেকে একটা রেজাল্ট আসছে, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, তিনটে। এরপর লাস্টে কি করে, কি লিখবেন? এন্ড। ঠিক আছে, এন্ড লিখবেন। আচ্ছা, এটা একটু নিজেদের মতো করে সবাই একটু খাতায় লিখেন তো। বুঝে লিখেন, না বুঝলে আবার বুঝাই দেবো, সমস্যা নেই। আরো আরো অনেকগুলো করবো আমরা। কি ইয়েস নো কেন আসছে? আচ্ছা, কত ক্লাসে ছিলেন নাকি? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, মনে রাখবেন কন্ডিশন। বলেন কি? কন্ডিশন বা শর্ত। এটার জন্য আমরা কি ব্যবহার করি? ইফ আর হচ্ছে এলস। কি ব্যবহার করি? আচ্ছা, যদি ধরেন কথার কথা, যদি এক্স এর মান 0 থেকে বড় হয়, আমি একটা কন্ডিশন দিলাম, একটা প্রোগ্রাম লিখতেছি, হ্যাঁ। যদি এক্স এর মান 0 থেকে বড় হয় আমরা লিখবো পজিটিভ। আমরা গত ক্লাসে এরকম একটা প্রোগ্রাম করছিলাম না? পজিটিভ নেগেটিভ। এবার আসেন, এক্স এর মানটা আপনি ইচ্ছা মতো কি নিতে পারবেন, ধরেন এক্স এর জায়গায় কি বসাতে পারবেন, ধরেন 2 3 ইচ্ছা মতো। এখন আসেন, আপনি এক্স এর মান নিছেন -2। -2 কি 0 থেকে বড়? তাহলে আপনি এলস লিখে প্রিন্ট করে দিবেন যে কি নেগেটিভ। কি প্রিন্ট করবেন? নেগেটিভ। একটু খেয়াল করেন, এটা আমি ডাইরেক্ট একটা প্রোগ্রামে লিখে দিলাম। মনে রাখবেন, ইফ এলস স্টেটমেন্ট, এটাকে কন্ডিশনাল স্টেটমেন্ট বলে। কি বলে? কন্ডিশনাল স্টেটমেন্টকে যখন আপনি ফ্লো চার্টে প্রকাশ করবেন তখন রম্বসের মধ্যে প্রকাশ করতে হবে। কিসের মধ্যে প্রকাশ করতে হবে? আর সবসময় মনে রাখবেন, কন্ডিশনের মধ্যে একটা হ্যাঁ থাকবে আর একটা কি থাকবে? না। কন্ডিশনের মধ্যে ধরেন আমি আপনাকে কন্ডিশন দিলাম, আপনি যদি দুষ্টামি করেন তাহলে আপনি ক্লাসে থাকবেন, আর যদি দুষ্টামি না করেন, সরি, দুষ্টামি করলে ক্লাস থেকে বের হয়ে যাবেন, আর যদি দুষ্টামি না করেন তাহলে কি ক্লাসে থাকবেন। তাহলে অবশ্যই কন্ডিশনের মধ্যে কয়টা অ্যান্সার থাকবে? দুইটা, একটা হ্যাঁ অথবা আরেকটা কি না। এখন দেখেন, আপনি যে মানটা নিচ্ছেন এটা যদি 0 থেকে বড় হয় তাহলে কি প্রিন্ট হবে? আর যদি এটা 0 থেকে ছোট হয় তাহলে কি প্রিন্ট হবে? নেগেটিভ। এটাকে বলা একটা সিম্পল ইফ এলস স্টেটমেন্ট। আর এটাকে ফ্লো চার্টে প্রকাশ করলে কি হয়? রম্বসের মাধ্যমে প্রকাশ করতে হয়, আর রম্বসের মধ্যে প্রকাশ করলে এটা দুইটা ডানা থাকবে এরকম।
একদিকে থাকবে কি ইয়েস, আর একদিকে থাকবে কি নো। তাহলে এটাকে আমি এই, এটার মধ্যে যদি কনভার্ট করি তাহলে দেখেন তো ইয়েস এর এখানে কি হবে, এখানে আমি কি দিব বলেন, এক্স এর মান 0 থেকে বড় কিনা, যদি হ্যাঁ হয় তাহলে কি হবে পজিটিভ, আর যদি না হয় তাহলে কি হবে। এবার বুঝছি না আমি কিভাবে এটাকে এখানে কনভার্ট করলাম। তাহলে বলেন একটা কন্ডিশনাল স্টেটমেন্টে একটা কি থাকবে, একটা ইয়েস আর একটা কি থাকে, নো থাকে। ব্যাপারটা বোঝা গেছে এখন? ওকে। সুন্দর হয় না জায়গার অভাবে, যাতে একটু সবাই একটু সুন্দর করে আঁকেন, না বুঝলে আমাকে বলেন কোনো জায়গায় আটকে গেলে। শেষে ছিল আমরা আরেকটা করতে শেষ তো সবার না, ডিলিট করে ফেলতে হবে, যে পাওয়ারটা বুঝে দিতে আবার লাস্টে আবার দেখাই। আর বি সমান বি করলে ফর্মুলা কি ছিল সমান আর বি এর মান যখন বি থেকে বড় ছিল তখন ফর্মুলা ছিল দুইটা, একটা ছিল কি বি বাই 2 তাই তো?
আচ্ছা, এখন আমরা ত্রিভুজের এই ফ্লোচার্টটা আঁকবো এবং অ্যালগরিদম দুইটাই করব। অ্যালগরিদমটা আমরা পরে করবো, আগে ফ্লোচার্টটা বুঝি। এখন প্রশ্নটা দেখেন কি লিখছে। এটা এটা 2 নম্বরের জন্য আসে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় প্রোগ্রাম এবং ফ্লোচার্ট দুইটাই কি আঁকো। হ্যাঁ, কত 16, হ্যাঁ 16 নম্বরটা। আচ্ছা, খেয়াল করুন, প্রথম আমরা কি করব বলেন তো? স্টার্ট করব। ত্রিভুজ ত্রিভুজ মানে কি বলেন তো? তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র কি বলে? তাহলে ত্রিভুজের মধ্যে কয়টা বাহু থাকতে হবে? তাহলে আমাদের ইনপুট নিতে হবে কয়টা? ইনপুট কিভাবে নিব? গুড। তাহলে আমরা লিখব এ বি সি এর মান গ্রহণ করি, অথবা ইনপুট নেই। আচ্ছা, মান নিলেন। এখন আসেন, এখন কেউ যদি ধরুন পরীক্ষার মধ্যে মনে না থাকে, তাহলে সে কি করতে পারেন? সরাসরি এটা বের করবেন। এটা কি বলে বলেন তো? অর্ধপরিসীমা বলে। গুড। এটা কি এখানে বের করছে? এ প্লাস বি প্লাস সি বাই 2। আচ্ছা, এখন আসেন, এটা কখন, এটা আমরা কখন করবো? অর্ধপরিসীমা কখন বের করব? নরমালি এই ধরনের মানে কি বলে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বললে এইভাবে করবেন। যদি বলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, আশা করি বলবে না, তখন কিন্তু আবার এই সূত্র হবে না। এটা কখন বলেন তো? এটা হচ্ছে এটা হচ্ছে যখন মানে ধরেন আমরা এই মানে অঙ্কের অঙ্কের মাধ্যমে যখন করি, তখন কখন করে? এটা বিষম বাহুর ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে বলেন তো? বিষম ত্রিভুজ মানে কি একটা বাহু কি না সমান না? বলেন, একটা বাহু কি হবে না? সমান হবে না। এটাকে কি বলে? বিষম বাহু ত্রিভুজ। তো এখানে তো কিছু উল্লেখ থাকবে না, এখানে জাস্ট কি বলবে? ত্রিভুজের ক্ষেত্রফল। তো আপনারা এভাবে করবেন আর কি। ত্রিভুজের ক্ষেত্রফল বললে মনে করবেন যে এটা একটা বিষম বাহুর কথা বলতেছে, কারণ এখানে এরা বলে নাই যে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। যদি সমবাহু বলতো তাহলে আমরা কি করতাম? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? √3/4 ইন্টু এ স্কয়ার। এটা ছিল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আশা করি এরকম আসবে না বা এরকম নাই আপনাদের বইয়ে। আচ্ছা, আপনাদেরকে শুধু এটা বলবে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের কি করো? ফ্লোচার্ট বা অ্যালগরিদম অথবা কি প্রোগ্রামটা লেখো। আমরা প্রোগ্রামও লিখবো, সমস্যা নাই। আচ্ছা, এটা কি বের করলাম বলেন? অর্ধপরিসীমা। একটু বুঝে পড়লে মনে থাকবে আপনাদের। মনে রাখবেন, এই যে যেই ঘরগুলো প্রসেসিং এর ঘর, এই ঘরগুলোই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? অর্থাৎ এখানে ফর্মুলা থাকে, এটা ইম্পর্টেন্ট বেশি। এবার আসেন, ক্ষেত্রফলের ইংরেজি কি কে বলতে পারবেন? এরিয়া। এস ইন্টু এস মাইনাস এ, এই সূত্রটা আমরা মুখস্থ করছিলাম এই পরিমিতিতে, তাই না? ক্লাস 9-10। বলেন এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। যারা এদিকে তারা একটু দেখেন আবার। বলেন এরিয়া সমান সূত্র কি হবে? রুট, মূলত আমরা রুট ওভার বলি, এটা কি শুধু রুট বলে, রুট ওভার বলে না। বলেন এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। আর এসটা এখানে কি ছিল বলেন তো? অর্ধপরিসীমা, ঠিক আছে? তো এটা কিসের মধ্যে থাকবে বলেন? আয়তক্ষেত্রের মধ্যে। ওকে, তাহলে আমাদের এরিয়া বের করা হয়ে গেল। এখন আসেন, বইয়ের সাথে কি আমাদের এটা মিলছে? মিলে নাই কিন্তু। কেন মিলে নাই, কে বলতে পারবেন? প্রিন্ট এরিয়া, এটা কিসের মধ্যে থাকবে বলেন? গুড। এই হচ্ছে যদি কেউ পরীক্ষার মধ্যে মনে না থাকে, এভাবে লিখে দিলে নাম্বার পেয়ে যাবেন। এবার আসেন, বইয়ের মধ্যে এক্সট্রা যে কাজটা করছে, এটা একটু বুঝাই দিয়ে সবাইকে। বইয়ের মধ্যে কন্ডিশনের কাজ করছে, আমরা করিনি। আচ্ছা, এটা এতটুকু সবাই বুঝছেন কিনা বলেন? তাহলে সূত্রটা আগে একটু মুখস্থ করতে হবে যে সূত্রটার মধ্যে কি বলছে। বলেন, আমরা প্রথমে কি বের করব? অর্ধপরিসীমা। অর্ধপরিসীমার সূত্র কি ছিল? a প্লাস বি প্লাস সি বাই 2। তারপর আমরা কি বের করব? ক্ষেত্রফল বা এরিয়া। এরিয়ার সূত্রটা কি ছিল? রুট এস মাইনাস সি। এই দুটো জিনিস মনে থাকবে না সবার? আচ্ছা, এবার আসেন আমরা বইয়ের মতো করি। বইয়ের মধ্যে কি বলছে এটা সবার জানা দরকার, নরমালি জানেন। জি, এটা অবশ্যই লিখবেন। মানে বলতে যদি যদি মনে না থাকে পরীক্ষার হলের মধ্যে, হ্যাঁ, এটা হচ্ছে বিকল্প ব্যবস্থা আর কি। এবার আসেন, কি লিখছেন এটা সবাই? এটা আছে এমনিতে বইয়ের মধ্যে, এটা এইভাবে তুলে ফেলেন। বুঝছে? মুছে ফেললাম, হ্যাঁ।
এখানে ছোট একটা কন্ডিশন আছে জি, কেউ নিতে না নিতে শেষ বেশি। ও ওনার ল্যাপটপ উদয় আমাদের প্যারা দিল তাই নাকি? এটা কি এতটুকুই? এতটুকু? আচ্ছা আপাতত একটু অফ করুন তো, এটা শেষ করে দিই। মানে ইয়াটা, হ্যাঁ এটা একটু নামাই দেন কিছুক্ষণের জন্য। আরে এই গরমের মধ্যে আপনাদের তো একটা ফেরা দিল নাকি? আচ্ছা আচ্ছা, এখানে একটা কন্ডিশনের কথা বলছে, কন্ডিশনটা একটু সবাই দেখি। বলছে ইফ, এখানে তো টোটাল তিনটা কন্ডিশন হবে, কয়টা হবে? যদিও তিনটা একসাথেই যাচাই করা হবে, প্লাস বি ইজ গ্রেটার দেন সি, আর একটা হচ্ছে এন্ড বি প্লাস সি ইজ গ্রেটার দেন কি এ, আর একটা হচ্ছে সি প্লাস এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি। আচ্ছা এটার মানে কি কেউ বুঝেন? আচ্ছা নরমালি আমরা কি জানি যে একটা ত্রিভুজের মানে এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত বা মানে একটা প্রমাণ আর কি, ঠিক আছে? যারা উপপাদ্য করছেন ত্রিভুজের উপপাদ্য, এখানে একটা প্রমাণ আছে যে ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে প্রথম বা যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কি হইতে হবে? বড় হইতে হবে। এটা একটা অনুসিদ্ধান্ত যে একটি ত্রিভুজের মানে যে কোনো দুইটি বাহুর যোগফল বা দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি হইতে হয়? বড়। এখন আমাদেরকে সে যাচাই করবে যে যে কোনো দুইটা বাহু, এটা এ হইতে পারে, বি হইতে পারে, অথবা বি অথবা কি হইতে পারে সি, অথবা সি অথবা এ। তৃতীয় বাহু এবার এই দুইটা বাদ দিলে যেটা থাকে সেটা কি তৃতীয় বাহু। তৃতীয় বাহু অপেক্ষা বড় কিনা, যদি না হয় এই তিনটা যদি একটা যে কোনো একটা যদি কি হয় মিস হয়, অর্থাৎ এমন যদি হয় যে এ প্লাস বি সি থেকে বড় না, এবং এটা না হইলেই আর এগুলো চেক করবে না, সে সরাসরি কি করবে? কি প্রিন্ট করে দিবে বলেন তো? ত্রিভুজ পসিবল না, বলেন ত্রিভুজ কিনা সম্ভব না, সরাসরি সে প্রিন্ট করবে ট্রায়াঙ্গেল কিনা পসিবল না, ঠিক আছে? ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল। আর যদি হ্যাঁ হয় তাহলে কি হবে বলেন তো? ওই যে আমরা তখন করছি যে সে অর্ধপরিসীমা বের করবেন, তারপর কি বের করবেন? এরিয়া বের করবেন। কি প্রিন্ট করবেন? প্রিন্ট করবেন কি এরিয়া, বলেন কি প্রিন্ট করবেন? শুধু এরিয়া কি প্রিন্ট, তাহলে শুধু এরিয়া প্রিন্ট করতে হবে, ঠিক আছে? তারপর আমরা শেষে কি করে দিব? এন্ড। এখন আসেন এই দুইটাকে একসাথে লাস্ট আমরা কি করি? সংযুক্ত করে, এটাকে কানেক্টর চিহ্ন বা সংযোগ চিহ্ন বলে, তারপর আমরা এন্ড করব, ঠিক আছে? তো এটা সবাই একটু তুলে ফেলেন অথবা একবার লিখেন আর কি মনে থাকার জন্য, তবে এই শর্তটা অনেক ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। পরীক্ষার মধ্যে যদি মনে না থাকে এর আগে যেভাবে লিখছে এভাবে করলে হবে। এমনিতে এটা সহজ আছে তাই না? জাস্ট যদি শর্তটা মনে না থাকে আর কি, তাহলে ওইভাবে করে ফেলবেন। তাহলে আমরা দুইটা শিখলাম, একটা হচ্ছে ত্রিভুজের আরেকটা কি দ্বিঘাত সমীকরণ, তাই না? সোজার প্রিন্সিপাল তো বেশি স্পেশাল, তো পরীক্ষার মধ্যে সময় না হয় তাহলে করবেন। আর কিন্তু একটু ভুলে গেলে কলম দিয়ে ভুলে কাটাকাটি হলে খারাপ লাগে। আচ্ছা আপনাদের প্রশ্ন কিন্তু এটা বলেই দিচ্ছে যে শর্ত সাপেক্ষে অসম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করুন।
593 পৃষ্ঠা সমস্যা 7 এটা দাগ দিয়ে রাখেন তাহলে একসাথে দুটাই শিখে নেবেন। এখন এই যে আমি যে প্রচারটা আঁকছি এটা থেকে ইয়া করা যাবে কিনা কি বলে অ্যালগরিদমটা আঁকা যাবে লেখা যাবে কিনা এই যে এটাই তো এই যে অ্যালগরিদম এখানে আছে না সবাই এই দেখেন তো প্রচারের সাথে মিলে প্রোগ্রামটা শেষ করা যায় মানে ইয়া করা যায় কিনা মানে মিলানো যায় কিনা অ্যালগরিদম থেকে দাটা কি শুরু করি দাম দিয়ে কি করি ভেরিয়েবল মান তারপরে কন্ডিশনটা দিই প্লাস বি যদি সি থেকে বড় হয় এরপরে এটা তিনটা কন্ডিশনই আছে সমস্যা 7 নেই সমস্যা 7 আর 2 টা দাগে রাখি এটাই করাইতে তিনটা কন্ডিশন ইউজ করলে আমরা কি করব এস বের করব এরিয়া বের করব এরপরে এরিয়া প্রিন্ট করব শেষ আর যদি না হয় তাহলে কি বলবো যে ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল একদম হুবহু এটা যদি নিতে তারপর আমরা প্রোগ্রাম শেষ করব একদমই ইজি ঠিক আছে আপনাদেরকে যদি অ্যালগরিদম প্রচার রাখতে বলে পারবেন না আপনারা সবসময় বাসায় একটা প্র্যাকটিস করে যাবেন কারণ এটা পারলে আর এটা একবার দেখে যাবেন তাইলে সময় পাইলে দুইটা একটু লিখে যাবেন আর এগুলোর বিষয় প্রজেক্টটা এটাই বলছি প্রজেক্ট যদি পেন্সিল দিয়ে আঁকেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় স্ট্যান্ডার্ড আর ভুল হলেও কি করতে হবে বুঝতে পারবেন কলম দিয়ে আঁকলে ভুলগুলো কাটাকাটি করলে সেটা পুরোটা দিয়ে যাবে খারাপ দেখতে পাবে তবে সময় না থাকলে কলম দিয়ে এঁকে দিলেন না পরীক্ষার মধ্যে পেন্সিল দিয়ে আঁকতে গেলে ঝামেলা গুলো লাগে সময় পাওয়া যায় না বৃত্তের ক্ষেত্রফলটা কিন্তু অনেক আগে পড়াইছিলাম মনে আছে কিনা আপনাদের বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি কি পাবেন পাই আর স্কয়ার না পাইয়ের মান কি নির্দিষ্ট বলুন পাইয়ের মান কি এটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক এটাকে পাইয়ের মান কত 3.1416 আর হচ্ছে আর স্কয়ার মানে কি আর কয়টা গুণ হবে আর দুইটা গুণ হবে এখন আপনি ইউজার থেকে দুইটা আর মান নেবেন নাকি একটা আর মান নিলে হবে আর যেহেতু একই রকম তো আমরা একটা আর মান নিব দুইটা নিয়ে এত দরকার নাই তাই না অর্থাৎ শুধু আমি ইউজার থেকে কয়টা ইনপুট নিব বলেন তো একটা শুধু আর মানটা নিব তখন আমরা এই ফর্মুলার মধ্যে কি লিখবো এরিয়া সমান পাই ইনটু আর ইনটু আর অর্থাৎ পাই আর স্কয়ার তাই না দেখেন বইয়ের মধ্যে এটা লেখা আছে 592 পৃষ্ঠা সমস্যা 4 ধাপ 4 নাম্বারটা দেখেন ধাপ 4 দেখেন এখানে লেখা আছে পাই ইনটু আর ইনটু আর দেখছেন সবাই আচ্ছা ফ্লোচারটা দেখেন অনেক ইজি দেখেন এটা বোঝা যায় কিনা না বুঝলে একটু জিজ্ঞেস করেন বৃত্তেরটা 592 সমস্যা 4 পাশাপাশি দেয়া আছে ফ্লোচার এবং অ্যালগরিদম 592 পৃষ্ঠা সমস্যা 4 গত ক্লাসে আমরা কি করছিলাম মনে আছে কি ফর লুপ করছিলাম কি করছিলাম ফর লুপ আজকে আমরা কি করবো বলছিলাম হোয়াইল লুপ কি করবো বলতে হোয়াইল লুপ আসেন আজকে আমরা হোয়াইল লুপ দিয়ে কাজ করি লুপ কি মনে আছে সবার লুপ একই কাজ বারবার করা বলেন একই কাজ অর্থাৎ চক্রের মধ্যে একই কাজ কি করে বারবার করে কতক্ষণ মধ্যে পরে আপনি একটা কন্ডিশন দিবেন ঠিক ওই কন্ডিশনটা যতক্ষণ মধ্যে ফিল আপ না হবে ততক্ষণ পর্যন্ত কি সে করতে পারে আচ্ছা আমাদের ত্রিভুজের কি কি আঁকলাম বলুন তো ফ্লোচার্ট এবং অ্যালগরিদম এখানে কি আছে যদি পরীক্ষা বলে প্রোগ্রাম লিখো তাহলে যদি 6 নম্বরের জন্য আসে যদি প্রোগ্রাম লিখতে পারেন একদমই খুবই অল্প একটা লাইন এবং ইজি লিখতে পারলে কত 6 নম্বর পাবেন দেখেন এটা কিভাবে করতে একদমই ঠিক ফ্লোচার্ট অ্যালগরিদম বুঝলে এটাও পারবেন কত নম্বর বইয়ে আচ্ছা বই পৃষ্ঠা বের করতে পারি একটু এখান থেকে
তিন বাহুর মান দিয়ে কি নির্ণয় করতে হবে, ক্ষেত্রফল নির্ণয়। দেখেন তো এখানে আমরা কি করছি, এই যে এগুলো ইগনোর করবেন, এগুলো করবেন, এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন। তো আপনার খাতার মধ্যে লাইব্রেরি ফাংশন ইউজ করার কোনো প্রয়োজন নেই। একদম প্রয়োজনীয় কতগুলো লিখবেন, প্রয়োজনীয় তিনটা গুলো লিখবেন। মনে আছে না আমাদের কি করতে বলছে, এ বি সি এর মান কি করে ইনপুট নেই, আমরা হাতে কলমে প্রোগ্রামিং করে বুঝছিলাম যে ইনপুট কিভাবে নেই। ইনপুট নিতে হলে কি লিখতে হয়, ইন্ট, আর ভিতরে কি লিখতে হয়, ইনপুট অবশ্যই লিখতে হবে। এই দুটো জিনিস না লিখলে হবেই না। এরপরে আমরা এই যে ইনভার্টেড কমার মধ্যে ভিতরে যা লিখে এটা আমাদের ইচ্ছা, কিন্তু এই দুটো শব্দ কি, এগুলোকে বলা হবে কিওয়ার্ড। কিওয়ার্ড ইচ্ছা মতো লিখতে হবে না। এই যে ইন্ট, আর এখানে লিখবো ইনপুট, আর এখানে লিখবো এন্টার দ্য ভ্যালু অফ, অথবা এই শুধু যদি লিখে দেখে এই ইকুয়াল টু এটা, মানে ইচ্ছা এখানে যা ইচ্ছা তা লিখতে সমস্যা নেই। এবার আসেন এ এর মান ঠিক যেভাবে নিলাম, বি এর মান সি এর মান কি একইভাবে নিব। তারপর মনে আছে কিনা আমরা কি করছি, কন্ডিশন চেকআপ করছি, অর্থাৎ কি দিয়ে লিখবো একটা ঠিক একবার ঠিক যেভাবে আমরা ফ্লোচার্ট করছি অথবা অ্যালগরিদম ঠিক সেভাবে আপনারা যদি প্রোগ্রামটা লিখে আসতে পারেন পুরোপুরি 6 নাম্বার পাবেন। ঠিক আছে, আশা করি এই ধরনের ছোট প্রোগ্রাম দিলে, বড় প্রোগ্রাম দিলে বেশি বড় দিবেন আপনাদেরকে, যে জোড় সংখ্যা নির্ণয় প্রোগ্রাম, তারপর আপনার এই কি বলে মৌলিক সংখ্যা নির্ণয় প্রোগ্রাম, এরপর আপনি যে 1 থেকে 10 পর্যন্ত যোগ করা করছিলাম না কত ক্লাসে, মনে আছে কি? এটাকে কি বলে, সিরিজ বলেন, কি বলে এটাকে, সিরিজ। 1 থেকে 10 অথবা 1 থেকে 100 পর্যন্ত যোগ করার কি প্রোগ্রামগুলো। তো এগুলো আমরা পরীক্ষার আগে আবার একটু লিস্ট করে দিব আর কি, যে কি কি প্রোগ্রামগুলো একটু দেখে যাবেন আর কি। ঠিক আছে, পাইথনের মধ্যে 2-3টা প্রোগ্রাম আসবেই, এটা মাথায় রাখবেন। সংক্ষিপ্ত হোক আর কি রচনামূলক হোক। ঠিক আছে, তবে প্রোগ্রাম যদি কেউ দিতে পারেন তার জন্য নাম্বার হওয়াটা কি আগে দিচ্ছি, কম লেখায় নাম্বার বেশি পাওয়া যাবে। আচ্ছা যাই হোক, এই যে ইমেল কন্ডিশন গুলো চেক করার পরে তখন আমরা কি বের করলাম, কি বের করছিলাম, এস, এরপরে এরিয়া, এরপরে প্রিন্ট করে দিলাম কি এরিয়া এর ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল। মনে আছে তো না? এই যে ঠিক যেভাবে অ্যালগরিদম ঠিক সেভাবে প্রোগ্রামটা লিখে দিই। জাস্ট এখানে কিছু জিনিস মনে রাখতে হবে যে অ্যালগরিদমের মধ্যে কিওয়ার্ড থাকে না, কিন্তু এখানে কিছু কিওয়ার্ড কি মুখস্থ করতে হবে, যেমন কি ইন্ট, ইনপুট, এই আর কি। যাই হোক, এখন আমরা পরেরটাতে যাই। এখান থেকে একটা অংশ ঠিক করলাম। গত ক্লাসে আমরা বলছিলাম আজকে আমরা কি শিখবো, হোয়াইল লুপ। বলেন কি শিখবো, হোয়াইল লুপটা কিভাবে কাজ করে দেখো। লুপ আমাদের কাছে দুই ধরনের আছে। এখন পরীক্ষার মধ্যে যে আসলে কি হোয়াইল লুপের স্টেটমেন্ট রাখো, স্টেটমেন্টটা লিখো এবং কি ফ্লোচার্ট অঙ্কন করো। আচ্ছা, দুইটা লুপ দুইভাবে কাজ করবে, কিন্তু লুপ কথাটার মানে একই, একই জিনিস বারবার কি করা, প্রিন্ট করা, কিন্তু দুইটা লুপ দুইভাবে কাজ করে। এখন একটু হোয়াইল লুপের একটা উদাহরণ দেখি, শর্ট একটা উদাহরণ, একটু বুঝবো, বুঝে বুঝবো আর কি। সবাই একটু খেয়াল করে কিভাবে করতে দেখি। খেয়াল করেন, এখানে প্রথমে কি লিখতে এক্স ইকুয়াল টু, আচ্ছা এই এক্সটা কি কে বলতে পারবেন? পড়াইছিলাম তো, তাই না? আমরা গত ক্লাসে অনেকগুলো প্রোগ্রাম করে ফেলছি, 2-3 ক্লাসে। এক্সটা কি কে বলতে পারবেন? এক্সটা হচ্ছে ভেরিয়েবল, বলেন এক্সটা কি, ভেরিয়েবল। তারপর কি লেখা আছে, তারপর লেখা আছে হোয়াইল। এটা হচ্ছে লুপের কাজ করবে এখন। তাহলে আমরা কি বুঝলাম, যে এক্স ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এই ভেরিয়েবলের মধ্যে একটা মান আগে থেকে নিয়ে নিলাম, অর্থাৎ হোয়াইল লুপের মধ্যে আগে থেকে একটা কি নিয়ে নিতে হয়, মান নিয়ে নিতে হয়। এটাকে প্রোগ্রামিং ভাষায় বলে ইনিশিয়ালাইজেশন। কি বলে এটাকে, ইনিশিয়ালাইজেশন। ওকে, এটা আপনাদের মাথায় রাখার দরকার নেই, জাস্ট বুঝবেন যে আগে থেকে একটা মান নিয়ে নিতে হবে। এবার আসেন, সে বলছে হোয়াইল এক্স ইজ লেস দেন অর ইকুয়াল 10। এটার মানে কি, এক্স এর মান 10 থেকে ছোট বা সমান কিনা, বলেন এক্স এর মান 10 থেকে, তাহলে হোয়াইল লুপের এখানে কি থাকবে, কন্ডিশন থাকবে, বলেন কি থাকবে। আচ্ছা, এখন এক্স এর মান কত আছে এখানে, এখন বলেন ওয়ান কি 10 থেকে ছোট বা সমান কিনা। সমানের কথা বাদ দেন, ছোট বা সমান মানে কি, ছোট হইতে পারবে অথবা কি হইতে পারবে, দুইটা যে কোনো একটা। তার মানে আমি এখানে দেখতেছি যে 1 10 থেকে কি ছোট, তাহলে 1 10 থেকে ছোট হলে হোয়াইল লুপের ভিতরে প্রবেশ করবে, বলেন হোয়াইল লুপের ভিতরে কি করবে, প্রবেশ করবে। আর যদি এই কন্ডিশন এখানে ফিল আপ না হয়, তাহলে সে জীবনে হোয়াইল লুপের ভিতরে কি প্রবেশ করবে না। সরাসরি আউটপুট দিবে কি, মানে আউটপুটের মধ্যে খালি জাস্ট এমনি থাকা যাবে, যে এখানে যেহেতু হোয়াইল লুপ ইয়ে করা নাই, তার মানে কোনো কিছু প্রিন্টও হবে না। এখন আসেন হোয়াইল লুপের মধ্যে সে ঢুকলো, ঢোকার পরে তারপর আমরা আবার কি দিছি, কন্ডিশন, যে এক্স এর মান 5 এর সমান কিনা। যদি 5 এর সমান হয় তাহলে কি করে ফেলো, ব্রেক করে ফেলো। এখান থেকে আমরা হোয়াইল লুপের পাশাপাশি আমরা ব্রেক স্টেটমেন্টও শিখে ফেলতেছি, এক ডিলে দুই পাখি মারা আর কি। ঠিক আছে, আমরা একটু খেয়াল করি ব্রেকটা কি কাজে লাগে একটু দেখি। দেখেন এখানে বাংলায় বলছে, বাংলা কথাটা একটু পড়ে তারপরে বুঝবো। এটা পরীক্ষার মধ্যে আসে অনেক সময়, যে ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট এই দুইটার কাজ বর্ণনা করো। তো আসলে আপনারা ছোট দুইটা প্রোগ্রাম লিখে দিবেন কষ্ট করে আর কি, আমি বুঝাই দিব, আশা করি লিখতে সহজ হবে। দেখেন ব্রেকের কাজ কি, ব্রেক স্টেটমেন্টের কাজ হলো, ব্রেক স্টেটমেন্ট পাওয়া মাত্রই লুপের এক্সিকিউশন তাৎক্ষণিকভাবে থেমে লুপ থেকে
কি হয়ে যাবে, বের হয়ে যাবে, এবং লুপের বাইরে কোনো স্টেটমেন্ট থাকলে সেগুলোর এক্সিকিউশন শুরু করা। তার মানে আমরা কি বুঝলাম, ব্রেক ফাইলের সাথে সাথে এই লুপ থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। বলেন, ব্রেক ফাইলের লুপ থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। আমরা একটু দেখি এটা কিভাবে কাজ করছে। তো এখন দেখি যে ইফ এক্স ইজ ইকুয়াল টু 5 কিনা। এখন আসেন এক্স এর মান এখানে কত ছিল, আচ্ছা 1 কি 5 এর সমান, তার মানে এইটুকুর কাজ হবে না। বলেন এইটুকুর কাজ কি, তাহলে ব্রেকের কাজও কোনো মানে এখন হবে না। তাহলে এরপরের লাইনে কি আছে, প্রিন্ট এক্স। আচ্ছা এবার আসেন, এখানে বলে দিছে প্রিন্ট, প্রিন্ট মানে কি করা বলেন তো, রেজাল্ট শো করা না। আচ্ছা তাহলে কার মান শো করবে, এক্স এর মান কত ছিল, দেখেন তো এখানে 1 শো করছে কিনা। ওকে, এরপরের লাইনে কি লেখা আছে, এক্স প্লাস ইজ ইকুয়াল টু 1। আচ্ছা এটা একটু বুঝাই দিই এটা আসলে কিভাবে কাজ করে। এটা একটু এর শর্ট লিখছে, শর্ট না লিখে একটু ভেঙে নিতে ভালো। দেখা যায়, তোমার জন্য মনে দেখা যায় না। আচ্ছা একবার এইদিকে যারা আছেন তারা কি দেখতে পারছেন, আপনি দেখেন না মনে হয় না। আচ্ছা আচ্ছা একটু খাতা একটু লিখে দেন তুমি। আচ্ছা নিচের লাইনটা, এর মানে হচ্ছে x প্লাস ইজ ইকুয়াল টু 1 মানে হচ্ছে কি x ইজ ইকুয়াল টু x প্লাস 1। আপনারা পরীক্ষার মধ্যে শর্ট ফর্ম ইউজ করার দরকার নেই, কারণ এটা অনেকে বুঝে না বা মানে ভয় পেয়ে যায় আর কি। তাহলে আমরা এই লাইনের জায়গায় কি লিখবো, এই যে আমার বোর্ডের লাইনটা লিখবো। আচ্ছা এই যে আমি বোর্ডের যে লাইনটা লিখছি এটার মানে কি বলেন তো, এক্স এক্স বাম দিকে আছে না এক্সটা, এই এক্স এর মধ্যে এক্স প্লাস 1 মানে হচ্ছে আগের যে এক্স এর মান সেটার সাথে এক যোগ করে এটার মধ্যে আবার রাখবো। কথা কি বোঝা গেছে, এখন আমি আবার শুধু এক্স এর মানকে আমি বাড়াইছি, এক্স ওয়াই হ্যাঁ হ্যাঁ, এক্স এর মানের মধ্যে আবার এক্স এর মান যোগ করে এবার বসানো যায়। না এই প্রোগ্রামের মধ্যে এটা করা যায়, বুঝছেন, মানে একই কাজ বারবার করা যায়। আচ্ছা যাই হোক, এই লাইনটা সবাই বুঝছেন কিনা বলেন, এটার মানে কি বলেন, এক্স এর মধ্যে এক্স এর মানের সাথে আবার এক যোগ করে কি বসানো। তাহলে এখন বলেন তো এই এক্স এর মানটা এখন কত হয়ে গেল, 2 হয়ে গেল না। সে আবার যাবে এখানে আবার কন্ডিশন চেক করতে, 2 কি 10 থেকে ছোট কিনা, তাহলে আবার সেটার মধ্যে আবার ভিতরে ঢুকবে। এখন আসেন সে আবার চেক করবে 2 কি 5 এর সমান কিনা, না, তাহলে এই ব্রেকের কাজও হইলো না। তাহলে আবার এক্স এর মান প্রিন্ট করে দিল, তাহলে কত আসলো, এই যে 2। এবার আসেন পরের লাইনে আসলে সে আবার 2 প্লাস 1 কত হইলো, 3। এবার আসেন 3, এই যে আবার এখানে চেক করবে 3 কি 10 থেকে ছোট কিনা, তাহলে হ্যাঁ লুপের কাজ আবার চলবে। এবার আসেন 3 কি 5 এর সমান কিনা, না, তাহলে এখানে কোনো কাজ হলো না। আবার সে কি করলো, এক্স কে প্রিন্ট করলো, তাহলে কত প্রিন্ট হবে বলেন তো, 3 প্রিন্ট হবে। এবার আসেন আবার সে যাবে, এভাবে করতে করতে সে যখন 4, এখানে 4 প্রিন্ট করার পরে যখন কি আবার এক্স এর মানে 1 বাড়বে, তাহলে কত হবে, 5 না। আচ্ছা 5 কি 10 থেকে ছোট কিনা, হ্যাঁ ছোট। এবার আসেন 5 এর সমান কিনা, এখন বলছে যে ব্রেক, তার মানে প্রোগ্রাম থেকে কি হয়ে যাও, বের হয়ে যাও, একদম লুপ থেকে বের হয়ে যাও। বের হয়ে যাওয়ার সময় সে মানে সরি লুপ থেকে একবার বের হয়ে যাবে, প্রোগ্রামও কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দেখেন এখানে সে সে চাইলে কিন্তু এখানে যদি আমি ব্রেক ব্যবহার না করতাম তাহলে এখানে কত পর্যন্ত প্রিন্ট হতো কেউ বলতে পারবেন, 10 পর্যন্ত প্রিন্ট হতো, কারণ ইজিক্যাল টু আছে এখানে 10 এর সমান কিনা, হ্যাঁ তাহলে 10 পর্যন্ত প্রিন্ট হতো। আমার কথা কি বুঝছেন সবাই, এখানে ব্রেক থাকার কারণে লুপ থেকে কি হয়ে গেছে, বের হয়ে গেছে। এখানে বলেই দিয়েছে যে ব্রেক ফাইলের সাথে সাথে লুপ থেকে কি হয়ে যাও। আচ্ছা সবাইকে আমার কথা বুঝছেন, ব্রেক স্টেটমেন্টের কাজটা বুঝছেন সবাই, এটাই পরীক্ষা আসবে যে ব্রেক এবং কন্টিনিউ এই দুইটার কাজ বর্ণনা করো। এখন আমরা কন্টিনিউ শিখবো, তবে সবার এর আগে কি করি, এই ব্রেকের কাজটা একটু আমি হাতে কলমে করি, সবাই একটু দেখেন, আর যাদের সামনে কম্পিউটার আছে তারাও করতে পারে, ঠিক আছে। আর যাদের সামনে কম্পিউটার সমস্যা আছে তারা খাতায় লিখেন, কারণ পরীক্ষার মধ্যে আলটিমেটলি খাতায় লিখতে হবে। আমরা ব্রেক স্টেটমেন্টের কাজটা একটু দেখি। তাহলে আমরা প্রথমে এক্স এর মান কত নিয়েছিলাম, 1।
আমরা একটু বই থেকে দেখে দেখে বুঝে বুঝে করি। ভাই এটা মনে চেঞ্জ হয় নাই না, আজকে আবার কাজ করতেছে না। এই কিবোর্ডটা একটু দেওয়া যাবে না? হুম, সমস্যা নেই। আচ্ছা, আপনারা তো করতেছেন না, না আপনাদের কিবোর্ডটা আমি নিয়ে যাচ্ছি। জি। বলো। আচ্ছা, এটা কত নম্বর পেজে বই পাইছেন সবাই? 650। এটা একটু চালু করে নাকি, এটা নাকি কি সমস্যা আসতেছে না? এটা আসছে কত ক্লাস, আজকে আবার কি কি অপশন আসছে, তো এটা একটু কাজ করতে হবে। এটা অফ করে আবার অন করতে হবে আর কি। ওইটাই লেখা, এটা না দাঁড়াও। আমি এটা একটু একটা জিনিস যাচাই করতে চাই আর কি, তো এক্স আর এটা কাজ করে কিনা।